হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6। দেখো, তোমরা আমার চ্যানেলে অধ্যায় 21-এর অঙ্কগুলো দেখছো, অনুপাত ও সমানুপাতের অঙ্ক। এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 3-তে তোমরা দেখেছো 12 দাগ পর্যন্ত। আজকে আমি 13 দাগের থেকে শুরু করছি। দেখো 13 দাগে কী বলা আছে, নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করি। তাহলে কোন কোন অনুপাতগুলি সমান সেটা আমাদেরকে হিসাব করে দেখতে বলেছে। তাহলে দেখো কিভাবে করছি। দেখো এখানে 1 নম্বর রয়েছে 3:2, অর্থাৎ 3:3 ও 5:5। 2 নম্বর রয়েছে 20:24 ও 25:30। 3 নম্বর রয়েছে 1:9 ও 9:18। তাহলে দেখো এগুলা কিভাবে করা হচ্ছে, সলভ কিভাবে করতে হয়। তাহলে দেখো এখানে রয়েছে 3:3 ও 5:5। তাহলে দেখো এখানে 3 গুণিত 3, এখানে হবে আমাদের প্রথম পদ। এর আগে দেখেছ যে প্রথম পদ এবং চতুর্থ পদ, সেই নিয়মটা আমি করে দিচ্ছি। আর দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ, অর্থাৎ প্রথম গুণিত, এখানে লিখছি প্রথম পদ গুণিত চতুর্থ পদ। এখানে যেহেতু আমাদের বলে দেওয়া নেই, এখানে যেহেতু সমানুপাত দেওয়া নেই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এখানে এটা গুণিত এটা করে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 3:5 সমান কত হচ্ছে 15। আর এখানে রয়েছে আমাদের দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান হচ্ছে 3:5, অর্থাৎ 15। তাহলে আমাদের এটা হচ্ছে সমান। বা এইভাবে তোমরা করতে পারো যে 3:3 সমান 1:1। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 1:1 হচ্ছে আমাদের। বা এইভাবে করতে পারো 5:5 সমান কত হচ্ছে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 1:1, অর্থাৎ দুটোই সমান হচ্ছে। তাহলে 3:3 সমান 1:1 হচ্ছে, আবার 5:5 সমান 1:1 হচ্ছে। তাহলে এটা হচ্ছে সমান, অতএব এটা আমাদের সমান। অতএব 3:5 ও 5:5 অনুপাতটি সমান। সমান তাহলে দেখো এখানে রয়েছে 20:24 ও 25:30। তাহলে 20:24 যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত দিয়ে কাটতে পারছি। এখানে দেখো 4-এর নামটা আমাদের আছে, 4-5 20 হয়, 4-6 24 হয়। তাহলে আমরা যদি এইভাবে করি যে 20/24 কাটাকুটি করি, তাহলে আমাদের কত হচ্ছে, 4-5 20 হচ্ছে, আর 4-6 24 হচ্ছে। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, 5 আর 4 দাঁড়াচ্ছে। তাহলে এখানে 5:6। 4-5 20 হচ্ছে, আর 4-6 24 হচ্ছে, তাহলে 6 হচ্ছে এখানে। তাহলে আমাদের 5:6 হচ্ছে। আর এটা যদি করি 25:30, তাহলে আমাদের কত হবে, এখানে যদি 25:30 করা হয় তাহলে 25/30 অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে সেইখানে ভগ্নাংশ আমি করে নিচ্ছি। তাহলে 5-5 25 হয়, 5 দিয়ে কাটাকুটি যায়, আর 5-6 30 হয়। তাহলে এখানে হচ্ছে 5:6। তাহলে দেখো দুটোই সমান হয়েছে, তাহলে এটি আমাদের সমান রয়েছে। তাহলে আমরা লিখব যে এটি একটি সমানুপাত। এই অনুপাতটি কি বলেছে যে এই কোন অনুপাতটি সমান। তাহলে এই
অনুপাতটি সমান। আবার দেখো 3 নাম্বার। 3 নাম্বার রয়েছে 1:9 ও 9:18। তাহলে দেখো এখানে 1:9 সমান 1:9ই হবে, আর এখানে রয়েছে 9:18। তাহলে যদি আমরা কাটাকুটি করি 9/18, তাহলে 9 1 9 আর 9 2 18 হয়। তাহলে কত হচ্ছে আমার 1:2 হচ্ছে। তাহলে দেখো এখানে সমান হচ্ছে না, এখানে হচ্ছে 1:9 আর এখানে হচ্ছে 1:2। তাহলে অনুপাত দুটি সমান হচ্ছে না, তাহলে এই অনুপাতটি সমান নয়। এই অনুপাতটি সমান নয়। তাহলে এইভাবে বাকিগুলো তোমরা করে নিবে। যেমন এখানে রয়েছে 4/28:21 আর 20:15। তাহলে দেখো এখানে 28 আমরা 7 দিয়ে মানে কাটাকুটি করতে পারি, তাহলে 28 4 7 28 হয়, আর 3 7 21, তাহলে 4:3 হবে। কিন্তু এখানে কি হবে দেখো, আমরা যদি এখানে 5 দিয়ে কাটি তাহলে 5 4 20 হয়, আর এখানে 5 3 15 হয়। তাহলে এখানে হবে 4:3 হচ্ছে, আর এখানেও 4:3 হচ্ছে। তাহলে এটা হবে আমাদের সমান। তাহলে এই অনুপাতটি সমান হবে। এখানে দেখো 1.4 ও অনুপাত 0.6 রয়েছে। তাহলে এইটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা রয়েছে, 5-এরটা। 1.4 অনুপাত 0.6 ও আমাদের হচ্ছে 6.3 অনুপাত 2.7। তাহলে দেখো আমাদের প্রথমে রয়েছে 1.4 অনুপাত 0.6 এখানে হবে। তাহলে আমাদের কাটাকুটি যদি করি তাহলে কীরকম হবে দেখো, এখানে লিখছি 1 আর অনুপাত 4। তাহলে এই অনুপাতটা যদি আমি দশমিকটা যদি হাঁটাই, দশমিক রয়েছে, তাহলে দশমিকের পরিবর্তে এখানে আমি একটি 1 নিতে পারি, আর দশমিকের পরে যটি সংখ্যা তটি শূন্য নিতে পারি। তাহলে একটি সংখ্যা একটি শূন্য নিচ্ছি। অনুপাত এখানে 0.6 0.6 রয়েছে। তাহলে এখানে কি করব, দশমিকটার জন্য আমি এখানে একটি 1 নিয়ে নিচ্ছি, আর এখানে 0 নিয়ে নিচ্ছি। তাহলে আমার দেখো এখানে মানে কেটে যাচ্ছে 10 10। তাহলে আমার কত হচ্ছে 14। তাহলে 14:6 হচ্ছে, অর্থাৎ 2 দিয়ে যদি কাটি তাহলে 7 2 14 হয়, আর 3 2 6 হয়, সমান আমাদের কত হচ্ছে 7:3। এরপর হচ্ছে আরেকটা যেটা রয়েছে অনুপাত 6.3 অনুপাত 2.7। তাহলে এইটাকেও আমরা দশমিক হাঁটাবো, যেহেতু একটির পর দশমিক আছে, তাহলে এখানেও একটির পর দশমিক রয়েছে। তাহলে এইভাবে যদি আমরা হাঁটাই তাহলে আমরা পাবো কি 63:27 পাবো আমরা। তাহলে 63 আমরা 27 পাচ্ছি, যেহেতু এখানে একটার পরে দশমিক রয়েছে, আরও এখানে এক ঘরের পরে দশমিক রয়েছে। তাহলে এক ঘর করে যদি আমরা সরিয়ে দিই, 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে দেখো, এখানে 6:3 গুণিত 10। আমি আগে এখানে হাঁটিয়েছি অন্যভাবে, এখানে আর একটু অন্যভাবে হাঁটাচ্ছি। তাহলে দেখো 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে, 10 3 10 30, 0 হাত থাকে 3, আর 6 10 60, 60 আর 3 63। তাহলে এখানে হচ্ছে 63। তাহলে একটার পর দশমিক রয়েছে, এখানে একটার পর দশমিক, তাহলে আমার কত হচ্ছে 63 হচ্ছে। তাহলে দশমিকের পরে জিরোর কোনো দাম নেই, তাহলে এখানে লিখেছি 63 আর অনুপাত 27। দেখো এখানে আমি কাটাকুটি করতে পারি 9 দিয়ে, তাহলে 7 9 63 হয়, আর এখানে যদি 9 দিয়ে কাটি তাহলে 3 9 27 হয়। তাহলে কত হচ্ছে 7:3। অর্থাৎ আমাদের প্রথমেরটা কত ছিল 7:3, আর দ্বিতীয়টা তো হয়েছে 7:3। তাহলে অনুপাতটি সমান। তাহলে এই অনুপাতটিও সমান।
সমান। তাহলে আশা করি তোমরা বুঝেছ। এরপর দেখো আমরা চলে আসি 14 দাগে। 14 দাগে কি বলেছে, নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি। কোনগুলি সমানুপাতে আছে, তাই সমানুপাতের নিয়মে আমরা এরপর যাব। তাই এখানে আমাদের প্রথমে দেওয়া আছে 9, 7, 36 এবং 28 রয়েছে। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে দেখো এখানে বলেছে সমানুপাতের হিসাবে আমাদেরকে বের করতে হবে। তাহলে সমানুপাতের হিসাবে যদি বের করি তাহলে আমাদের কি নিয়ম, যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়। তাহলে এইখান থেকে এটা আমাদের গুণ হবে আর এই দুটোর গুণ হবে। যদি সমান হয় তাহলে আমরা জানবো সমানুপাতে রয়েছে। তাহলে দেখো এখানে প্রান্তীয় পদ রয়েছে আমাদের কত, 9 এবং 28 রয়েছে। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে 9 গুণিত 28। আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ইকুয়াল টু 7 গুণিত 36। তাহলে দেখো এখানে 8 নাম 72-এর 2 হাত থেকে 7, 9 দুগুণে 18, 18 আর 7 কত হয় 25। আর এইখানে হবে 6 7 42-এর 2 হাত থেকে 4, 3 7 21 আর 4 25। তাহলে দেখো এখানে 225 হচ্ছে আর এখানেও 225 হচ্ছে, এই 252 হচ্ছে আর এখানে 252 হচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে 252 রয়েছে। তাহলে আমরা এটা সমানুপাত করতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো আমরা এইভাবে যে 9:7, 9:7 সমানুপাত 36:28। তাহলে এটি সমানুপাত রয়েছে। অর্থাৎ এটি সমানুপাতিক। এরপর 2 নম্বরটা দেখি। 2 নম্বর রয়েছে 12, 30, 14, 70। তাহলে দেখো আমাদের এখান থেকে এটা আমরা গুণ করছি অর্থাৎ প্রান্তীয় পদগুলো, আর এখান থেকে এটা অর্থাৎ মধ্যপদগুলো। তাহলে প্রথম আর চতুর্থ এবং দ্বিতীয় ও তৃতীয় গুণ করব। তাহলে এখানে 12 গুণিত 70 হবে সমান কত হচ্ছে প্রথম পদ আর চতুর্থ পদ। তাহলে প্রথম পদে আমাদের 12 রয়েছে এবং চতুর্থ পদে 70 রয়েছে। তাহলে 12 গুণিত 70 করে দিলাম, আর অত লিখলাম না যেহেতু প্রথমে আমি লিখেছি। এবং দ্বিতীয় অনুপাত তৃতীয় হবে। তাহলে দ্বিতীয় কত আছে 30 আর গুণিত কত আছে 14। তাহলে দেখো গুণ করে এখানে 7 12 84 হয় আর এখানে হচ্ছে 3 14 42 হয়। তাহলে সমান হচ্ছে না, তাহলে এটি সমান হচ্ছে না, তাহলে এটি সমানুপাতিক নয়। সমানুপাতিক নয়। এটি সমানুপাতে নেই। যেহেতু বলেছে সমানুপাতে আছে কি না, তাহলে সমানুপাতে এটা নিয়ে, আর এটা সমানুপাতে আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে কীভাবে সমানুপাতে আছে এবং নেই তা আমরা বের করব। তাহলে প্রথমেরটা রয়েছে সমানুপাতে আছে, যেহেতু দুটোই আমাদের সমান রয়েছে, আর এটাতে কিন্তু সমান হলো না, তার জন্য সমানুপাতে নেই এটা। তাহলে দেখো এইভাবে আমরা যদি করি, এখানে
তিনেরটা 24 মানে 24,6,108,27। তাহলে যদি আমরা এইটার সঙ্গে আমরা যদি 27-এর গুণ করি, অর্থাৎ প্রান্তীয় পদগুলোর গুণ করব এবং এই মধ্য পদগুলোর গুণ করব, যদি সমান হয় তাহলে আমরা জানবো সমানুপাতে আছে। তোমরা এইভাবে তাহলে বাকিগুলো করে নেবে, আশা করি তোমরা পেরে যাবে। এরপর আমি এখানে 4-এর দাগেরটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 4-এর দাগে আছে 1/2, 1, 3/5, 1/1/5। তাহলে দেখো এখানে আমি লিখে নিয়েছি। তাহলে আমাদের কি নিয়ম, প্রথম পদ আর চতুর্থ পদ এটার গুণ করতে হবে। তাহলে 1/2 গুণিত 1/1/5 সমান কত হচ্ছে আমার 1/2, 5 × 6, তাহলে গুণ 6/5 সমান আমাদের গুণের যদি ভগ্নাংশের গুণ করি তাহলে কি নিয়ম, লবের সঙ্গে লবের গুণ হবে এবং হরের সঙ্গে হরের গুণ হবে, অর্থাৎ হরে হরে গুণ এবং লবে লবে গুণ হবে। তাহলে 6 × 6 হচ্ছে, আর এখানে 5×2 10 হচ্ছে। এরপর দেখো মধ্যপদগুলো আমরা গুণ করছি। তাহলে মধ্যপদে এখানে রয়েছে 1 গুণিত 3/5 সমান কত হচ্ছে, তাহলে 3 এখানে যেহেতু এক সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা, নিচে কিছু নেই, তাহলে আমরা নিচেও 1 ধরে নিচ্ছি। তাহলে এই হরের সঙ্গে হরের গুণ হবে, লবের সঙ্গে লবের গুণ হবে, তাহলে 3 3 হবে, আর 5 5 হবে। তাহলে আমাদের কত হচ্ছে 3/5 হচ্ছে। কিন্তু এখানে রয়েছে আমরা যদি কাটাকুটি করি তাহলে কী হবে, কাটাকুটি করলে 3 দুগুণে 6 হয় আর 5 দুগুণে 10 হয়, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 3/5। তাহলে দেখো আমাদের প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান বের হয়েছে 3/5 এবং দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান বের হয়েছে এই 3/5। তাহলে এটি সমানুপাতে রয়েছে, তাহলে এটি সমানুপাতে রয়েছে। সমানুপাতে আছে। যদি সমানুপাতটা করো তাহলে কীরকম হবে, সমানুপাতটা হলে এখানে হবে 1/2 অনুপাত 1 সমানুপাত 3/5 অনুপাত 1/1/5। সমানুপাতটা এইভাবে করা যাবে, সমানুপাতটা এইভাবে করে নিবে তোমরা। তাহলে যে সমানুপাত আছে 1/2 অনুপাত 1 সমানুপাত 3/5 অনুপাত 1/1/5, এটা সমানুপাতটা হবে। তাহলে দেখো এখানে 15 দাগের পর 15 দাগে রয়েছে নিচের সংখ্যাগুলির সমানুপাতে আছে কিনা দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। তাহলে প্রথমে আমাদেরকে সমানুপাতে আছে কিনা সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। যাচাই করার পর কটি সমানুপাতে বের করা যাবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমে রয়েছে এর দাগে কি আছে, যে 60,2, 10, 12। তাহলে এটা সমানুপাতে আছে কিনা আমাদেরকে প্রথমে দেখতে হবে। তাহলে দেখো আমি লিখে রেখেছি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যে প্রথমে হচ্ছে আমাদের প্রান্তীয় পদগুলি গুণ করতে হবে, অর্থাৎ প্রান্তীয় পদ রয়েছে এখানে 60 আর এখানে 12 রয়েছে। তাহলে 60 আর 12 যদি আমরা গুণ করি তাহলে কি হবে সেটা দেখো। তাহলে এইখানে 60 গুণিত 12, তাহলে কত হচ্ছে 6 12 72, 720। আর যদি এই মধ্য পদগুলোর গুণ করি তাহলে কত হচ্ছে 2 গুণিত 10 সমান হচ্ছে আমাদের 20। তাহলে এটা সমানুপাতে হচ্ছে না, তাহলে সমানুপাত নয়। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে সাজিয়ে নিই তাহলে সমানুপাত করতে পারা যাবে, আশা করা যাচ্ছে। তাহলে দেখো এখানে কিভাবে সমানুপাতে করতে পারা যাবে। তাহলে এখানে যদি আমি করি যে 60 গুণিত এখানে হচ্ছে 2, তাহলে কত হবে 6 2 12, 120। আবার যদি করা হয় 10 গুণিত এখানে যদি করা হয় 12, তাহলে হবে 6 2 12, 120। তাহলে দেখো সমানুপাত তৈরি হয়ে গেছে। তাহলে প্রথম সমানুপাতটি কী হবে, তাহলে 1 নম্বর হচ্ছে আমার 60, যেহেতু আমাদের এখানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদে এখানে থাকবে। তাহলে প্রথম পদে হচ্ছে আমাদের কত 60 অনুপাত, তারপর এখানে সমানুপাতটা দিয়ে দিই আর এখানে অনুপাতটা দিয়ে দিচ্ছি, তারপরে
2টা লিখছি। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, এটা রয়েছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ। তাহলে আমরা প্রথম পদে 60 লিখেছি, চতুর্থ পদে 2 লিখেছি। তারপর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তাহলে এখানে 10 আর এখানে হবে 12। এরপর যদি আমরা সমানুপাতটা কত রকমের সাজানো যাবে সেটা আমরা প্রথমে দেখি। তাহলে এরপর আমরা এখানে যদি করি 10, তাহলে 10 অনুপাত 60, আর এখানে করতে পারবো তাহলে অনুপাত 2 অনুপাত 12। আবার যদি আমরা 2টাকে নিয়ে এসি এই সাইডে, অর্থাৎ প্রতিটাকে আমরা প্রথম পদে বসাবো। তাহলে এখানে লিখছি 2 অনুপাত, এখানে যদি 2 অনুপাত লিখি তাহলে আমাদের 2 এর সঙ্গে 60 হবে, তাহলে এখানে আমার লিখতে হবে 60 সমানুপাত, এখানে হবে আমাদের, আমি লিখছি 10 অনুপাত 12। তাহলে হয়ে গেল প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে 120, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান 120 হচ্ছে। এরপর হচ্ছে আমাদের যদি 12টাকে এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে 12 অনুপাত 10, এখানে আমরা চতুর্থ অনুপাতে আমরা বসাবো 10। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে আমাদের কত, 120, এখানে লিখব আমার 2 অনুপাত এখানে 60। তাহলে 4টা আমরা 4ভাবে লিখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা লিখে দিব। এরপর দেখো দ্বিতীয়টা কি করা যাচ্ছে। দ্বিতীয়টাতে রয়েছে বিয়ে, অর্থাৎ বিয়ের দাগে রয়েছে 4, 10, 6, 15। তাহলে দেখো এটা সমানুপাতে আছে কিনা প্রথমে যাচাই করে নিই। তাহলে দেখো আমরা যাচাই করে নিই প্রথমে। তাহলে প্রথম পদে আমাদের রয়েছে 4, আর চতুর্থ পদে রয়েছে 15। তাহলে 4 আর 15কে যদি গুণ করা হয় তাহলে কি হচ্ছে, তাহলে 4 গুণিত 15 সমান 4 15 60 হচ্ছে। আর এখানে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান কত হচ্ছে, 10 গুণিত 6 সমান 6 10 60। তাহলে এটি সমানুপাতে রয়েছে, তাহলে এটি সমানুপাতে আমাদের রয়েছে। তাহলে সমানুপাতে রয়েছে, তাহলে আমরা কিভাবে বসাবো, তাহলে এখানে হবে 4 অনুপাত, এখানে কি বলেছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ আমরা এটা প্রথমে বসাবো। তাহলে এখানে লিখছি সমানুপাত, তারপরে এখানে অনুপাতটা দিচ্ছি, একেবারে চতুর্থ অনুপাতে আমরা বসাচ্ছি, তাহলে 15। তাহলে 4 অনুপাত 15, অর্থাৎ এখানে 4 আর 15 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 60। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, এবার দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, অর্থাৎ এখানে হবে আমার 10 অনুপাত এখানে সমানুপাত হচ্ছে 6। এরপর আমরা কতভাবে সাজাতে পারবো সেটা দেখে নিই। তাহলে এখানে প্রথমে ছিল 4, 10টাকে এখানে নিয়ে আসছি, তাহলে 10 অনুপাত 4 সমানুপাত 15 অনুপাত 6। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের ছিল মধ্যপদ 10 এবং 6 ছিল, তাহলে এইগুলোকে আমরা প্রান্তীয় নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 10 আর এখানে 6 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 6 10 60 হচ্ছে, আর এখানে 4 আর এই 15 গুণ করলে আমাদের 60 হচ্ছে। এরপর দেখো আমরা নিয়ে আসছি 6কে, তাহলে 6 অনুপাত এখানে সমানুপাত দিয়ে নিই, তাহলে 6 অনুপাত কত হবে আমাদের এখানে 15 লিখে দিচ্ছি, আর এখানে হচ্ছে 4 অনুপাত 10। তাহলে দেখো 6 আর 10 গুণ করলে 60 হচ্ছে, 4 আর 15 গুণ করলে 60 হচ্ছে। তাহলে আমাদের ঠিক আছে, এখানে 15 লিখি, 15 অনুপাত 6 সমানুপাত এখানে লিখব আমরা যে 4 অনুপাত এখানে হচ্ছে না 6, সরি এখানে 10 হবে, 10 অনুপাত 4 হবে। তাহলে আমরা 4ভাবে সাজাতে পারছি। তাহলে এইভাবে আশা করি তোমরা সাজাতে পারবে। বাকিগুলো তোমরা বুঝে গেছো আশা করি। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আরেকবার দেখে নিও। তাহলে দেখো এখানে রয়েছে আমাদের 3, 5, 15, 25। তাহলে এটাও তোমরা ওইভাবে যাচাই করে নেবে। আর এইগুলো আশা করি তোমরা পারবে। যদি সমান না হয় তাহলে কিন্তু সমানুপাতে থাকবে না, তাহলে আর আমাদের বিভিন্ন অনুপাতেও বের করতে হবে না।
এরপর দেখো এখানে বলা আছে, কি বলা আছে, যে আমার বন্ধু প্রিয়ার উচ্চতা 160 সেমি ও তার মায়ের উচ্চতা 170 সেমি। আবার প্রিয়ার ওজন 40 কিগ্রা এবং তার মায়ের ওজন 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সাথে ওজন অনুপাত সমানুপাতে আছে কিনা হিসাব করে লিখি। তাহলে সমানুপাতে আছে কিনা উচ্চতার সঙ্গে ওজনের, সেইটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো কিভাবে বের করব। তাহলে দেখো, প্রিয়ার উচ্চতা সমান হচ্ছে 160 সেমি, আর প্রিয়ার মায়ের উচ্চতা হচ্ছে 170 সেমি। অতএব দুজনের উচ্চতার অনুপাত সমান 160:170। তাহলে দেখো কাটাকুটি যদি করা হয়, তাহলে কাটাকুটি করলে এই 0 আর এই 0 কেটে যাচ্ছে, অর্থাৎ 0 কেটে গেলে আমাদের কত থাকছে 16:17। তাহলে 16:17 আমাদের থাকছে। এরপর হচ্ছে দুজনের ওজনের অনুপাত। আবার প্রিয়ার ওজন হচ্ছে 40 কিগ্রা। তাহলে প্রিয়ার ওজন হচ্ছে 40 কিগ্রা, আর তার মায়ের 42.5 কিগ্রা। তাহলে দুজনের ওজনের অনুপাত, অতএব দুজনের ওজনের অনুপাত সমান কত হচ্ছে, এখানে 40:42.5। তাহলে দেখো এখানে যদি আমি দশমিকটা হাঁটাই, তাহলে 10 দিয়ে গুণ করলে হবে, বা এইভাবে আমরা করতে পারি, হচ্ছে 40:42.5। এখানে দশমিক ছিল, দশমিকের জন্য আমি একটা 1 দিচ্ছি, আর দশমিকের পরে একটি শূন্য, মানে দশমিকের পরে একটি সংখ্যা, তাহলে একটি 0 দিচ্ছি। এরপর দেখো এখানে কিছু নেই, অর্থাৎ এখানে আমি 1 ধরে নিচ্ছি। তাহলে আড়াআড়ি যদি গুণ করা হয়, তাহলে কি হবে, এই 10-এর সঙ্গে 40-এর গুণ হবে, অর্থাৎ 400 হবে। 40 আর 10-এ গুণ করলে 400 হয়, আর অনুপাত হবে 400, এখানে 25। তাহলে 425 অনুপাত হচ্ছে 400। তাহলে দেখো এখানে আমি যদি কাটাকুটি করি, তাহলে কি হবে, আমি প্রথমে ভগ্নাংশ করে নিচ্ছি, তারপর কাটছি। দেখো এখানে 0 রয়েছে, অর্থাৎ 0 রয়েছে, আর এখানে 5 রয়েছে। তাহলে 0 শেষ অঙ্কটি যদি 0 অথবা 5 হয়, তাহলে কত দিয়ে কাটাকুটি যায়, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে কাটছি, 5×8 40। এখানে 5×8 40 হচ্ছে, এখানে 0টা রয়ে যাচ্ছে, তাহলে এখানে 0টা আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে 5 এখানে রয়েছে, তাহলে কত হবে 42 হচ্ছে। তাহলে এখানে 5×8 40 হয়, আর 5×5 25 হয়। এরপর দেখো আবার 5 দিয়ে মানে কাটাকুটি করা যাবে, যেহেতু এখানে 0 রয়েছে লাস্টে, আর এখানে 5 রয়েছে লাস্টে, তাহলে কত হবে 5×17 85 হয়। আর এখানে 5 দিয়ে যদি কাটি, তাহলে কত হবে 5×1 5, আর এখানের কত রয়েছে, তাহলে 8-এর থেকে 5 গেলে 3 থাকছে, তাহলে 30 হচ্ছে। তাহলে এখানে 5×6 30, অর্থাৎ 16:17 হচ্ছে, সমান হবে আমার 16:17, সরি এখানে 17 হবে। তাহলে 16:17 হচ্ছে, আর ওদের উচ্চতার অনুপাত রয়েছে 16:17। তাহলে আমাদের উচ্চতার সঙ্গে ওজনের সমানুপাত রয়েছে। অতএব প্রিয়া ও প্রিয়ার মায়ের উচ্চতার সঙ্গে
ওজনের অনুপাত সমানুপাতে রয়েছে। সমানুপাতে রয়েছে। এটাই হবে অ্যান্সার। যেহেতু আমাদের এখানে বলেছে যে অনুপাতটি কী অনুপাতে রয়েছে, যেহেতু এখানে বলা আছে যে তাদের উচ্চতার সাথে ওজনের সমানুপাতে আছে কিনা হিসাব করে দেখি, তাহলে আমরা সমানুপাতে পেয়ে গেছি। তাহলে আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।